সেবার ক্ষেত্রে গুরু কৃষ্ণের ক্ষেত্রে যদি আমি সৎ থাকি এবং আমার যদি মনে হয় যে আমি আরো ভালো করতে পারতাম, ঠিক আছে আমি পরের বার আরো ভালো ট্রাই করবো, কারণ আমার মিস্টেক হয় এবং মিস্টেক গুলোকে অ্যাকসেপ্ট করা। হ্যাঁ প্রভু, আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু একটু গড়বড় হয়ে গেছে, তার জন্য সরি, পরের বার আমি আরো ভালোভাবে করবো। দ্যাটস ফাইন, ক্লোজ। তখন অথরিটি বা মনে হবে কত সুন্দর ভক্ত, কত বিনম্র ভক্ত, একে আরো সেবা দেওয়া উচিত। তো বিনম্রতা থেকে সেবার যোগ্যতা আসে। এই নয় যে আমি তো ভুল করিনি, আমি কেন স্বীকার করবো। আমাদের অফিসে গত মাসে এরকম হয়েছিল, তো ভক্ত আমার আন্ডারে কাজ করে, আমি তার ইনচার্জ। সে অফিসে আমার অনুপস্থিতিতে অনেকগুলো লোকের সাথে যুদ্ধ তর্কাতর্কি করে ফাইটিং শুরু করে দিয়েছিল। সো আমি গিয়ে দেখছি সে তাদের সাথে রীতিমতো যুদ্ধ করছে, তাদের সাথে যুদ্ধ করছে, তারা খুব সিনিয়র, অনেক সিনিয়র, তাও দুজন মাতাজি, মানে ইসকনের ভক্ত না, এরা প্রফেশনালস। তো আমি তাকে বললাম তোমার সাউন্ড একটু আস্তে করো, তুমি একটু জোরে কম কথা বলো, আর তুমি তর্ক করো না। আমি বলছি না আমি বললাম আমি তর্ক কেন করবো না, না তর্ক করো না, এখন এই মুহূর্তে তর্ক করার দরকার নেই। তো আবার সে বলছে না আমি তর্ক করবো, আমাকে ভুল বলা হচ্ছে কেন, আমি আমি যা দেখেছি সত্য দেখেছি, সে স্বীকার করছে না। ঠিক আছে, পরে যাচ্ছে ওটা দেখা হবে, ওটা পরে আমরা সবাই কিছু দেখবো, বাট এই মুহূর্তে তুমি তাদের সাথে তর্ক করো না। 3 বার আমি তাকে বলেছি, 3বারই উল্টো তর্ক করেছে, ওই মহিলাদের সাথে তর্ক করেছে, আমার সাথে তর্ক করেছে, সে ডিনাই করেছে পুরো ব্যাপারটাকে। আধা ঘন্টা পরে কি হয়েছে, মাতাজিরা যাদের সাথে সে যুদ্ধ করেছিল, মাতাজিরা কমপ্লেন করেছে একদম বোর্ডে, বোর্ডে কমপ্লেন করার পরে 10 থেকে 15 মিনিট পরেই তার চাকরি চলে গেছে, তাকে অফিসিয়ালি নোটিশ দেওয়া হয়েছে, সেজন্য ওই দিনই চলে যায়, ওই দিনে তাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। তো লার্নিং পয়েন্ট ইজ সে রাইট না রং সেটা পরের বিষয়, নট ইট সে ভুল না সে ঠিক, সেটা নেক্সট স্টেপ। তার প্রথম স্টেপ ছিল যে তাকে একজন অথরিটি বলছে যে তুমি এই মুহূর্তে তর্ক করো না, এই মুহূর্তে যুদ্ধ করো না, একটু শান্ত থাকো। 3বার বলার পরেও সে তর্ক করেই যাচ্ছে, মনে করেছে না আমি নিজেকে প্রুফ করবো, এবং এই কারণে সে আগে অলরেডি 2টা মানুষের সাথে তর্ক করেছে যারা তার বিপক্ষে কাজ করতেছে, এবং আমি তাকে বাঁচানোর জন্য বললাম তুমি এই মুহূর্তে তর্ক করো না, কারণ তর্ক করাটা খারাপ গুণের মধ্যে পড়ে, তাও সিনিয়রদের সাথে বা বরিষ্ঠদের সাথে যারা ম্যানেজমেন্টে আছে তাদের সাথে, এবং খুব খারাপ সিস্টেমে তর্ক করে। সে বলছে না আমি করবো, তো করার সুযোগ পেয়েছে কতক্ষণ, 10 মিনিট, তারপরে তার ব্যাগ এন্ড ব্যাগেজ সে বেরিয়ে যেতে হয়ে গেছে, ব্যাগ সহ তাকে বের করে দেওয়া হয়েছে। লার্নিং পয়েন্ট ইজ আমাদের প্রস্তাব আমাদের রাখা উচিত, কখন যখন সুযোগ আসবে এবং যখন বলার জন্য বলা হবে, অবশ্যই সুযোগ আসবে। যদি বলো প্রভু কোনদিন সুযোগই আসবে না, সেটা রং। প্রত্যেকের বলার সুযোগ আসে, এবং যদি হয় যে আমি ওই সময় এরকম ভুল ছিলাম, ওই সময় এরকম রাইট ছিলাম, আমার কথা আপনাদের শোনা উচিত ছিল, সেই মুহূর্তে সুন্দরভাবে নিজের ব্যাপারটাকে প্রেজেন্ট করা উচিত। বাট এরকম না হুলুস তুলুস করে সব সময় নিজেকে জাহির করে দেওয়া, দ্যাট ইজ রং। অথরিটিদের ভুল আছে, অথরিটিদের প্রচুর ভুল আছে, কিন্তু আমাদের অথরিটি ভুলগুলো আইডেন্টিফাই করার পূর্বে একবার নিজের ভুলগুলো বিচার করে নেওয়া উচিত, যে আমার কোন কোন জায়গায় ভুল আছে, সেই জায়গাগুলোকে আমি ঠিক করতে পারলে আরেকটু বেটার হবে। তারপরে সেকেন্ড স্টেপ, তারপরে থার্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে কি যে প্রার্থনা করা, আমার জন্য প্রার্থনা করে, এদের জন্য প্রার্থনা। ইন্দ্রজিৎ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে যে ম্যানার থাকাটাও ইম্পর্টেন্ট আসলে, ম্যানারলেস হলে তো হবে না। এখন যদি বলে যে তর্ক করো না তুমি, এটা তো নিজের নিয়ন্ত্রণ রাখা উচিত। তো এটা তো আসলে তমগুণের লক্ষণ, যে না আমারে প্রুভ করতেই হইব আমি রাইট, আই এম রাইট, আই এম রাইট, আই এম নট রং। রাইট রং তো হ্যাঁ ঠিক আছে। So okay, we can start our today's class. আজকে থেকে আমাদের নতুন গেস্ট আছেন, পলকু। হরে কৃষ্ণ পলকু, হাউ আর ইউ? থ্যাংক ইউ ফর জয়েনিং উইথ আস। Hare Krishna. পলকু, Welcome, Prabhu. ওকে।
আজকে বিনিতা আসবে না, বিনিতার মাথা ব্যথা। আর পুষ্টির বাড়িতে একটু সমস্যা, পুষ্টি আসতে পারবে না। So rest we all are here. Yesterday we have given a responsibility, given a task for everyone. Before that we should pray Mangalacharam, Hare Krishna. Anyone can lead. Indrajit, you can lead Mangalacharam prayers. ও আমি খালি কৃষ্ণ কর্মে আর প্রপাদেরটা হবে, ঠিক আছে? আমি তো বেশি কিন্তু পারি না কিন্তু। ঠিক আছে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। নমায়াম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নামে। নমস্তে সরস্বতী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রসারিণী। Hare Krishna, Krishna কৃষ্ণ কৃষ্ণ Krishna. কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রভু আজকে আমাকে অপরচুনিটি দেওয়া হয়েছে। Yes, so basically we will be discussing everyone, and everyone has to be the lead for some day, and everyone has to take the introduction and all. So today we welcome everyone, especially Prahlad Vishnu Bhakta. He is our very closest younger brother and devotee from Juri. So he is very sincere practicing Krishna consciousness. He was serving with Sundar Sunandan Prabhu for a long time, and Pappu also. Currently he is serving Juri Naam Hatta, and he is taking care of his personal family matters. So I appreciate him so much. He is very sincere in Krishna consciousness. He does Srila Prabhupada book study, and he joined every program of Naam Hatta, very actively serving in Naam Hatta. One call urgent. Nicely, and he does study of Shastra. He is a very good cook anyway. He is very good cook. He personally got training from Shunandan Prabhu, and Shunandan Prabhu you know is very expert in all Divya Kala, Divya arts, cooking, kirtan, dancing, pujari, management, relationship building, then fine fundraising, yoga. So everything Prahlad personally learned from Shunandan Prabhu, and he is practicing nicely. So he is also a very good follower of Srila Prabhupada in ISKCON. I personally take inspiration from him. And whenever I go to the village, I and him are from the same village. So he often invites me in his house for having prasadam, and I got the opportunity to have under prasadam under his guidance. And I treat him as my younger brother. So many times I call him and I disturb him. Prahlad, ye kar do, wo kar do. So he's very sincerely following all the devotees. We all pray for Prahlad that he would come in the way Srila Prabhupada wants to serve all of us, and he should be very proactive in both spiritual life and personal family life. Both are important for us. We should be very proactive in our personal life also. Family responsibility also we have to be maintained. At the same time, we have to be very active in our Krishna consciousness. কেউ যদি মনে করে যে আমি আমার আধ্যাত্মিক জীবনকেই সম্পূর্ণ গুরুত্ব দেব, আমি কেবল সোসাইটিকে গুরুত্ব দেব, পরিবারকে গুরুত্ব দেব না, সেটাও খুব ভুল। সোসাইটিকে গুরুত্ব দিতে হবে। সোসাইটি উইল টেক কেয়ার অফ মাই ইন্টারনাল থিংস। ইসকনের সাথে আমার সম্পর্ক হবে আধ্যাত্মিক, আমার ভক্তি সংক্রান্ত বিষয়, আমার কৃষ্ণ ভক্তিকেও ইসকন নরিশ করবে, ইসকন জল দেবে। এর একটা গাছের ছোট গাছের পোদাকে যেরকম জল দেয়, গুরু কৃষ্ণের আশ্রয় পাবো এখান থেকে। বাট ফ্যামিলি রেসপন্সিবিলিটি আমাদের ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমাদের সূত্র, এখান থেকে আমাদের পার্সোনাল লাইফ বিল্ডিং হয়। এদের সেবা করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আনফরচুনেটলি ইসকনে এই টিচিংস গুলো খুব কম, বাংলাদেশের ক্ষেত্রে আরো বেশি নেই বললেই চলে।
যে পারিবারিক প্রেম পারিবারিক সম্পর্ক ওখানে বিচ্ছেদ করার মতো একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। সো ধীরে ধীরে আমাদের ডেভেলপ করতে হবে। যদি এক্সট্রিম সিচুয়েশন হয় সেটা ডিফারেন্ট কথা, বাট এক্সট্রিম লেভেলে কমই হয়, 1%ই হয়, বাকি 99% ভুলভাল ফলোইং এর মাধ্যমে হয়। সো ফ্যামিলি অলসো হ্যাভিং, so that is, Krishna gave us responsibility to take care of the family. At the same time, we have to be very sincere for our sadhana, for our spiritual life. So, though we are not reading any Indrajit chapter, Prabhu, off your sound. Indrajit Prabhu. so today we will be having presentation by devotees, not any class or any lecture, not any reading today. Today reading is off. We have heard lecture of Srila Bhakti Prem Swami Maharaj, and now we'll hear the presentation from Likon and Pappu. Indrajit won't be able to give presentation today. He was not well yesterday. So tomorrow Indrajit, Tushti and Vinita will give the presentation. Today Pappu and Likon. So yes, anyone can start. Who is going to start? Pappu, your leader, senior. Hare Krishna. Dandavat Pranam Prabhu. Jai Srila Prabhupada ki. So this shlok may be Mahabharat. Jasyatu Pandava Putrana Yasham Paksha Janardana. About this shlok, according to the Prabhupada purports, S.C. Bhaktivedanta Swami Srila Prabhupada, Jasyatu Pandaputram Yasya Prakasha Janardana. Jayastu Pandaputranam. Jayastu Pandaputranam. Yes. Yesha Paksha Janardana. So this meaning victory is sentient for the son of Pandu because Lord Janardana Krishna is on their side. I repeatly, victory is sentient for the son of Pandu because Lord Janardana, Krishna names, another names Janardana Krishna is on their side. The main themes actually, according to Srila Prabhupada, real victory comes not from material strength but from taking shelter of Krishna. So the battle of Kurukshetra was a fight between Pandavas and Kauravas. The Kauravas had a bigger military power, great warriors like Bhishma, Drona, Karna, but the Pandavas had a Lord Krishna. Important teaching this matter, Srila Prabhupada explains that Krishna is the supreme personality of Godhead, and where he is a present, victory must come. Arjun says before the war, Krishna offered his entire army of himself without fighting. Krishna himself without fighting in this entry in this year where before. So Duryodhan likes choice Krishna army, many army Krishna. How count this? I don't know. And Duryodhan choice Krishna army. Arjun choice just Krishna himself. A lesson from Srila Prabhupada, a devotee value Krishna more than material power. Modern people depend on money, technology, position, but devotee depend on Krishna guidance, spiritual strength. It is very important. The real cause of victory, according to purport this Bhagavad Gita, Dharma was on the side of the Pandavas. They fought for the
justice and righteousness. Krishna protects his devotee because Krishna personally guided Arjuna. So, material strength cannot defeat divine will. Even great warriors failed before Krishna plans. Without Krishna consciousness, material success is temporary. So, this teaching of Bhagavad Gita, one more shlok, related shlok. This Mahabharata advice related to Srimad Bhagavad Gita 1878. This shlok, I read this. Jatra Jugeshwara Krishna Jat Partha Dhanurdhara Tat Si Vijaya Hurtidharbha Nithi Motimam. Yes. So, translation, this shlok. This shlok translation, whenever there is Krishna and Arjuna, there will certainly be victory, morality, extraordinary power and opulence. So, actually this shlok I have note, whenever there is a Krishna, the master of all mystics, and wherever there is a Arjuna, the supreme author, there will also certainly be opulence, victory, extraordinary power and military. There is my opinion. So, Krishna said, Bhagavad Gita 1878, this related shlok. This Bhagavad Gita began with an inquiry. He was hopeful of the victory of his son, assisted by great warriors like Bhishma. So, Arjuna actually chose Krishna and these real causes of victory. One thing, spiritual lesson. So, Srila Prabhupada teaches we may face an competition, failure, temptation, problem in life, but if we chant Hare Krishna Mahamantra, read Bhagavad Gita, follow devotional service, depend on Krishna, then the spiritual victory is guaranteed. If we attend this, chant Hare Krishna Mahamantra, read Bhagavad Gita, follow devotional service, depend on Krishna. Last, depend on Krishna. It is very important, depend on Krishna. We can't this mind realize that depend on Krishna. We are actually depend on myself. We self, everything is depend on, actually depend on myself, but important depend on Krishna. What is the real victory? According to Srila Prabhupada, real victory does not means becoming rich. We think victory, become rich, become famous, defecting other materially, but it's false ego. Real victory means conquering the mind, becoming free from materialism, devotional love for Krishna, going back to Godhead. So, finally, this message, the Pandavas comes the victories because they surrendered to Krishna and they follow dharma, they accept Krishna as their protector. Srila Prabhupada teaching, last, if we keep Krishna in the center of our life, success and peace naturally come. It is very important. If we keep Krishna in the center of our life, success and peace naturally come.
So finally, where there Krishna, there is a victory. So today no more. Thank you, Prabhu, for this opportunity. I am not speaking for good presentation, good, but I will try to best another presentation. And thank you, Prabhu. That's all. Thank you so much, Pappu. Very good. Appreciate your wonderful presentation. Jai Srila Prabhupada. So everyone, please appreciate Pappu. He had make a. He was not attended last two sessions because of his another services, but still he makes presentation and he gives this. So appreciate for this also. Jai Srila And Prabhupada. All grace to Srila Prabhupada ki. Jai. So Indrajit is in hospital. Congratulations, Papu. Thank you. Yes. সুন্দর হয়েছে বাবু, সুন্দর হয়েছে ইন্দ্রজিৎ বাবু। Wonderful, excellent. দিয়ে দিয়েছে মাতাজি। So yes, লিখন চলে আসছে বাড়িতে। প্রভু ট্রেনের এই পারে আছি, মানে ট্রেনে আটকা পড়ে গেছে। Oh, Likon will give presentation, but he's on the way. He is reaching his house. Just after he reach, he will give a presentation. তখন আমরা প্রহ্লাদ থেকে কিছু শুনি। প্রহ্লাদ will share something, either English either বাংলা। প্রহ্লাদের থেকে আমরা কৃষ্ণ ভক্তি সম্পর্কে কিছু শুনবো। Why Srila Prabhupada books important for us? হরে কৃষ্ণ প্রভু। প্রভুপাদ আমাদের জন্য যা লিখে দিয়ে গেছেন, আমি কিছুক্ষণ আগেও আমি শুনেছি যে প্রভুপাদের যদি সঙ্গ করতে হয় তাহলে আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে তাৎপর্য আছে সেই তাৎপর্য যদি আমরা পড়ি প্রতিদিন, তাও প্রভুপাদের সঙ্গ লাভ করতে পারি। এবং সেখানে প্রভুপাদ খুব সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন, যে উদাহরণগুলো আমাদের বাস্তব জীবনের সাথে হুবহু অনেক সময় মিলে যায়। তো যখন মিলে যায় তখন আমাদের মনে অনেকটা আনন্দ লাগে যে প্রভুপাদ কত বছর আগে এটা লিখে দিয়ে গেছেন আর আমরা এখন বর্তমানে এর সম্মুখীন হচ্ছি, এরকম মনে হয় অনেক সময়। তো এটা হচ্ছে প্রভুপাদের যে চিন্তাধারা নিয়ে বা প্রভুপাদ যে উপলব্ধি, কৃষ্ণ ভক্তি বা গৌরাঙ্গ মহাপ্রভুর সেবার মনোভাব, সেই মনোভাব নিয়ে তিনি যে তাৎপর্য করেছেন, সেই তাৎপর্য থেকে আমাদের হৃদয়ের অনেকটা পরিবর্তন চলে আসে। যখন আমরা সেটা পড়ি বা কাউকে বলি, তখন আমাদের মধ্যে সেই উপলব্ধিটাই আসে যেটা প্রভুপাদ এবং গুরু কৃষ্ণ যেটা চাচ্ছেন সেই উপলব্ধি। তো এভাবে আমরা যখন প্রভুপাদের সঙ্গ লাভ করতে চাই বা অনেক ভক্তর উদাহরণ দেন প্রভুপাদ, তো তার মাধ্যমে অনেক ভক্তের সঙ্গ লাভ হয়। তো এরকম আমরা প্রভুপাদের যখন গ্রন্থগুলো পড়বো তখন আমাদের বিভিন্ন ভাবে আমাদের যে মনে যে চঞ্চলতা, সেই চঞ্চলতা অনেক সময় দূর হয়ে যায়। যে প্রভুপাদ অনেক গল্প বলছেন, যে গল্পের মধ্যেও দেখা গেছে যে ভক্তিটাকে যুক্ত করে দিয়েছেন, যে কিভাবে কৃষ্ণ ভক্তিটা করতে হয় গল্পের মধ্যেও বলে দিয়ে গেছেন। এরকম দেখা যায় যে প্রভুপাদ যা কিছু বলছেন সবকিছু হচ্ছে কৃষ্ণ কেন্দ্রিক, কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভাবনায় সেবা করার যে রাস্তা বা পথ, সেই পথ দেখিয়ে দিয়েছেন। সেজন্য বলবো আমাদের পার্সোনাল লাইফ বা আমরা যাদের সাথে চলাফেরা করি সবার ক্ষেত্রেই প্রভুপাদের এই যে গ্রন্থ, সেই গ্রন্থগুলা অধ্যয়ন করা বা প্রভুপাদ যেটা চাচ্ছেন সেটা কিন্তু আমাদের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ ভগবান, ওনারাই কিন্তু এটাই চাচ্ছেন, যাতে আমরা সবাই ভগবানের সেই সেবা যুক্ত হয়ে আমরা যেন ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারি অথবা ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে পারি। যেরকম প্রভুপাদ বিভিন্ন গ্রহে গিয়ে পূজা এইরকম প্রচার করছেন, যেখানে ভগবান যাচ্ছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু যাওয়ার পর সেখানে গিয়ে সেই ব্রহ্মাণ্ডে গিয়ে প্রভুপাদ মানে প্রচার করছেন। তো এটা হচ্ছে প্রভুপাদ খুব সুন্দরভাবে আমাদেরকে সেই শিক্ষাই দিচ্ছেন যেন আমরা ভগবানের সেবায় সবসময় যুক্ত থাকতে পারি, যে কোনো সেবার মাধ্যমে যেন ভগবানকে সন্তুষ্ট করতে পারি। হরে কৃষ্ণ।
Thank you. Nice. Good points. So, yes. Indrajit, you please tell something. হরে কৃষ্ণ, শিল প্রভুপাদ কি চাই। ও শিল প্রভুপাদ বুক স্টাডি পড়াটা আসলে তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি ভক্তি জীবনের জন্য। কারণ প্রভুপাদ খুব সুন্দর গৌরীয় যে ধারাটা দ্বারা নিয়ে সমস্ত গ্রন্থগুলা ট্রান্সলেশন করেছেন, অনুবাদ করেছেন। তো খুব ক্লিয়ার এবং স্পষ্ট সবকিছু আন্ডারস্ট্যান্ডিং করা যায়। তো বুক অ্যাকচুয়ালি বুক রিডিং এমনিতেই যে একটা সুন্দর হ্যাবিট, যেটা রেডি যায়। তো এটা স্পিরিচুয়াল বুক, স্পেশালি ছিল প্রভুপাদ যে ট্রান্সলেট কৃত গ্রন্থগুলো পড়লে ভালো লাগে। যেমন মানুষ খুব শীত পড়ে যায়, যেভাবে একটা ফ্রিজের দরজা খুললে যেভাবে বাতাসগুলো বের হয়ে আসে লাইক মনে হয়। এবং স্পেশালি এটা বিভিন্ন ডিফিকাল্ট সিচুয়েশনে পড়তে তারা এটা রিয়েলাইজ করতে পারবে যে আসলে, এবং ওয়ার্ড মনে হয় একটা তাবিজের মতন কাজ করে, খুব যে এটা রিয়েলাইজেশন করতে পারবে। খুব সুন্দরভাবে তার কাজগুলো করে, যেমন মেডিসিনের মতন কাজ করে। যেমন একটা রোগের মেডিসিন দেওয়া হয়, তো এই ক্ষেত্রে আসলে কার ফোন আসছে? জিনিসটা অন্য কোনো ব্যক্তিরা যদি ট্রান্সলেট করতো তাহলে হয়তো, আমি দেখছি আরো আরেকটা গীতার মধ্যে উনি বলতেছে, আরেকটা গীতার মধ্যে দেখছি এখানে বলতেছে যে ধ্যানের কথা বলতেছে, যদি ধ্যান না করে তাহলে মন, তো ধ্যান আসলে এখন তো ধ্যান আসলে কলির যুগ, এবং কলির যুগে ধ্যান করা বা ভক্তি করার যে প্রসেসটা, এটা তো আসলে অনেকে জানে না। আসলে এটা সিস্টেম বা নিয়ম কি হবে। তো শিল প্রভুপাদ এটা সুন্দরভাবে এক্সপ্লেন করছেন, করে যে ট্রান্সলেট করছেন। তো এটা ইজিলি বুঝাইতেছে, যে আমাদের মনে রাখতে হবে, এবং কৃষ্ণভাবে থাকতে হলে যদি এখন কিভাবে থাকতে হবে, এবং সেটা যখন গুগলে সার্চ করে তাহলে বের করতে পারবে। গুগলে সার্চ করলেই প্রসেস কিভাবে ভক্তির যে সিস্টেমটা। তো এই জন্যই শিল প্রভুপাদের গ্রন্থটা আসলে খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। আর স্পেশালি এখন কলির যুগের যে অতপতিত লোকদের, আমার মনে হয় না সহজে ভক্তি অ্যাচিভ করার আর অন্য মাধ্যম তো আছে, ঠিক আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে শিল প্রভুপাদের গ্রন্থ পড়াটাই একেবারে সহজলভ্য। এবং অনেক অনেক ব্যক্তিদের হৃদয়ে পরিবর্তন হয়েছে, জীবন পরিবর্তন হয়েছে, এরকম অনেক অনেক উদাহরণ আছে। যে কেউ একজন গীতা পাইছে হসপিটাল থেকে, কেউ একজন গীতা পাইছিল ইউনিভার্সিটিতে যাওয়ার পথে রাস্তা থেকে নিচে কিনে বক্তরা দিছে। তবে আমার এই জিনিসটা ভালো লাগছে যে এবার হচ্ছে যে সহদেব প্রভু ছিলাম বৃন্দাবনে, দেখেন নাকি কোথায় দেখেন মাধবাস রকমের সাথে একটা গানে দিয়েছিলাম গিটার বাজান। প্রভু আবার বলতেছেন যে একজন ওই মরক্কোর নাকি মরক্কোর বা উজবেকিস্তান এরকমের একটা দেশের, এই দেশগুলো কিন্তু মুসলিম কান্ট্রি। তো সে কি করছে হচ্ছে এবার সে ইউনিভার্সিটিতে যাইতেছে, ইউনিভার্সিটি যাওয়ার পথে সে ভগবত গীতাটা কালেক্ট করছে। কালেক্ট করার পরে বক্তরাই তারা সাজেস্ট করবেন, সে কিনছে, কেনার পরে সে নিয়ে বাসায় খুব সুন্দরভাবে পড়ছে। পরে আসলে তার কাছে অনেক ভালো লাগছে, ওনার কাছে ভালো লাগার পরে উনি সামারে ইউরোপে, ওই ইউরোপে থাকে, তো উনি তো সামারে তো ভ্যাকেশন দেয়, উনি চলে গেছে বাসায়। বাসা যাওয়ার পরে হচ্ছে যে উনি গীতা পড়তে অনেক সময় পড়ার পরে
তারপরে অন্যান্য বইও ছিল। তো বাই চান্স ওনার যে ওনার বই কি হয়ে গেছে, যে বই মানে আমার সম্পূর্ণ ফিল্ডেন নয়, ওনার কেউ ইচ্ছাকৃতভাবে ওনার বইগুলোতে আগুন দিছিল নাকি তাদের ঘরে নাকি আগুন লেগেছিল। তো আসলে সব বই পড়ছিল, তারপরে ভগবত গীতার কিছু অংশটা বাকি রয়ে গেছে, ভগবত গীতা সম্পূর্ণ পড়ে নাই। তো অনেক খুশি হয়েছিল যে ভগবত গীতাটা পড়ে নাই, মানে পড়ে নাই, যে ভগবত গীতাটা পড়ে নাই। তো শেষে উনি আরো যে অংশগুলো বাকি অংশগুলো রয়েছে পড়ে নাই, এবং ওই অংশগুলো যখন পড়ছিল পড়তে 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 শেষে উনি নাকি এখন ব্রহ্মচারী হয়ে গেছে ইসকনে। তো আসলে শিল প্রভুপাদের বই গ্রন্থগুলা অত্যাধিক শক্তিশালী, এবং আধ্যাত্মিক ক্ষেত্রে এটা প্রচুর পরিমাণে স্ট্রং স্ট্রং যন্ত্র বলা দেখতে পারে, যে যারা আসলে আধ্যাত্মিক কোয়ালিটি, আধ্যাত্মিক শক্তি অর্জন করতে চায়। এতটুকুই বোঝাইছো। Nice points. Nice, very nice points. Now, লিখন গেছো বাড়িতে? হ্যাঁ বাবু। Yes, very excited. লিখন is doing very good job. He is making a presentation for us. So let's wait. আর আরেকটা বিষয়, আসলে শিল প্রভুপাদের গ্রন্থটা, প্রভুপাদ কিন্তু একবারে স্পেশালি ডিরেক্টলি তিনি আবার স্পেসিফিক বুঝিয়ে দিয়েছেন যে সুপ্রিম পার্সোনালিটি অফ গডের কৃষ্ণ 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 এভরি বুকসে। কিন্তু অন্যান্য রাইটারের বইগুলো দেখেন আরে পুরো অজবর হলো, মানে বিশৃঙ্খল, মানে খে ভগবান, মানে কোনো কথা নাই, মানে কোনো স্পেসিফিক নাই, এটা নাই, এরকমের কোনো কিছু নাই। কিন্তু শিল প্রভুপাদ আবার বুঝিয়ে দিয়েছেন সুপ্রিম পার্সোনালিটি গডের কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই জিনিসটা আমার ভালো লাগে প্রত্যেকটা গ্রন্থেই, এই জিনিসটাই যে আমাদের মানে ভগবানের শরণাপন্ন হইতে, ভগবানকে সুপ্রিম পার্সোনালিটি গডের কৃষ্ণ এবার স্পেসিফিক ক্লিয়ারলি কোনো কথা নাই। Definitely. Yes. So লিখন, you can go with. Yes, Boo. Hare Krishna. Jayastu Pandupushanam Yasnam Pakshe Janadhana. A spiritual reflection based on Bhagavad Gita introduction. Respected the Sikraman Babu and dear devotees, my humble pronouns to everyone present here. Today I feel. Hello. শোনা যাচ্ছে বাবু? হ্যালো। শোনা যাইতেছে, আপনি কন্টিনিউ করেন বাবু, নেট কলে আছে। হ্যাঁ কন্টিনিউ বাবু, কন্টিনিউ করেন। কত আপনার সমস্যা নাই আপনার। হ্যাঁ, বলো শোনা যাচ্ছে। I feel honored to speak on profound spiritual statement connect with the secret teachings of the Bhagavad Gita. Jayastu Pandu Putranam Yasam Pakshe Janadhana. This beautiful statement means victory surely belongs to the son of Pandu because Lord Janadhana Sri Krishna is stand on their side. This line carries a timeless spiritual truth. It reminds humanity that real victory is not achieved merely through power, wealth, or external strength. True victory belongs to those who walk upon the path of dharma under the guidance and blessing of Bhagavan Sri Krishna. This teaching emerges from the divine atmosphere of their Kurukshetra were described in Mahabharata, where the internal conflict between dharma and adharma unfolded before the world. Main discussion before the commencement of the great battle of Kurukshetra, two mighty forces stood facing one another, the Pandavas and the Kauravas. From a worldly perspective, the Kauravas appeared more powerful.
The process, a vast army, elaborate warriors, royal influence, and immense material strength. The Pandavas, on the other hand, were comparatively fair in number and resources. With the process, the greatest treasure of all, the divine presence of Krishna. Lord Krishna did not take up weapons in the war. Instead, he chose the humble role of Arjuna Charitor. However, high wisdom, guidance, and divine grace become the true strength behind the victory of the Pandavas. The secret name Janardhana referred to Sri Krishna as the protector of devotees, the sustainer of righteousness, and the destroyer of evil. Therefore, this statement teaches a central principle of Sanatana Dharma. Wherever Bhagavan resides, Dharma ultimately triumphs. The Kuruvas depend upon pride, ambition, and worldly power. The Pandavas depend upon faith, righteousness, and surrender to Krishna. This is why their victory became not merely a military success, but a spiritual triumph of dharma over adharma. The secret teachings continues to inspire devotees even today. In moments of struggle, confusion, or hardship, it reminds us that material power alone cannot protect humanity. Only divine guidance and adherence to righteousness lead and toward lasting success and inner peace. For devotees, this statement also stands bhakti and faith. It assures as the Bhagavan never abandons those who thankfully take shelter of him. Conclusion. To conclude the divine statement, Jayastu Pandu Putranam Yasam Pakshe Janadhana is far more than a historical declaration from the Kurukshetra war. It is internal spiritual message for all humanity. It teaches us that victory belongs to righteousness, strength belongs to devotion, and success belongs to those who remain under the shelter of Bhagavan Sri Krishna. Where there is Krishna, there is Dharma. Where there is Dharma, there is space. And where there is peace and righteousness, victory becomes certain. May we all strive to walk upon the path of truth, humility, devotion, and dharma in our lives. Hari Bol, Hare Krishna. Wow, thank you. Wonderful. So I'm so happy for you, Likon. You are doing nice. Seva, nice sadhana, nice presentation also you are making. And সরি বাবু, এখানে যারা আছেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাপ চেয়ে আগে থেকে বলে রাখি। এইখানেই প্লেস, এইখানে যত ভুল করা কিছু আপু আমার কাছে একটু লাগছে, হার্ড লাগছে, তো ওইগুলো যদি ভুলে থাকে তাহলে আগে মাপ চাচ্ছি, আমি ক্ষমা চাচ্ছি। এইখানেই যত ভক্তিতে, কৃষ্ণ ভক্তিতে ভুল কাউন্ট হয় না, আর এটা তো শাস্ত্র অধ্যয়ন, এখানে সবাই শ্রোতা, সবাই বক্তা। সো এটা হচ্ছে প্র্যাকটিস প্ল্যাটফর্ম, লার্নিং প্ল্যাটফর্ম। সো তুমি শিখছো খুব সুন্দর, লম্বা করে, অনেক সুন্দর লম্বা একদম কম্পাইলেশন করেছো। সো দিস ইজ দ্য সিম্পটম দ্যাট উই আর স্টাডিং। সো ওয়ার্ডস গুলো প্রতিদিন লিখে নিয়ে, ওয়ার্ডস গুলো লিখে, ইভেন আমিও লিখছি না, আমারও এগুলো একটু মিসিং হচ্ছে, আমিও একটু প্রপারলি, হ্যাঁ তো আমারও এগুলো একটু মিস হচ্ছে, আমিও এগুলো সিনসিয়ারলি পড়া উচিত এই ওয়ার্ডস গুলো। সো থ্যাংক ইউ অল টুডে ফর জয়েনিং। প্রহ্লাদের প্রথম দিন ছিল, আজকে আমরা কোনো মানে সিস্টেমেটিক স্টাডি করিনি, জেনারেলি আজকে আমরা অফ রেখেছি, আজকে শুধু প্রেজেন্টেশনের জন্য রেখেছি। So Papu and Likon gave a nice presentation, and Vishnu also, Indrajit also shared so many points, very nice points. Prahlad also
describe a few things very meticulously. He explained the things, how it happens, and how important Srila Prabhupada books for us, how Srila Prabhupada books guide the people for the entire generations. So yes, this is the nice things. I appreciate all of your efforts, all of your connection. Thank you so much. Hare Krishna. So as usual, we pray for every day. So Indrajit is in hospital now, and Tushti is also facing some difficulties in her family. Joy And rest all, Pappu is also little busy. Prahlad is there. So everyone, for us, everyone, yesterday we made a prayers, Haribol, Harish. long prayers for everyone. And to Shri Vrindavan Dham, to Long Shri Giriraj Govardhan, Shri Radha Kundo, Shyam Kundo, Radha Shyam Sundar, Lalita Saki, Vishaka Saki, Gaur Nitai, Krishna Balram, Radha Madan Mohan, Radha Damodar, Radha Govinda Dev, Radha Jai. Ram, Radha Jai. Partharati, Radha Ras Bihari, Jai. Radha Vrindavan Bihari, Radha Jai. Vrindavan Chandra, Sri Sri Mayapur Dham, Radha Jai. Madhava, Nrsimhadev Bhagavan, Srila Prabhupada, and all the Acharyas, and all the Goswamis of Sri Vrindavan Dham. With the lotus feet that we will remain Krishna consciousness under their guidance, under their servitorship. And we all sincerely pray to Vrindavan Dham and all the holy places of this world and the divine abode of Krishna and Balaram, divine abode of Sri Radha Krishna, for all our spiritual life, for all the impediments and obstacles who remove immediately by the power of the prayers. And we should pray to the Srila Prabhupada lotus feet. We should do practice Krishna consciousness under the guidance of sincere Vaishnavas, exalted devotees, by chanting Hare Krishna Mahamantra. Sri Krishna Chaitanya Chaitanya Prabhu Prabhu Nityananda Nityananda Sri Sri Advaita Advaita Gadadhar Gadadhar Srivasadi Gaura Gaura Hare Hare Krishna Krishna, Hare Hare Krishna Krishna, Krishna Krishna Krishna, Krishna Hare Hare Hare, Hare Hare Rama, Rama Hare Hare Rama, Rama 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 Rama, Hare Hare Hare. Hare Hare Krishna, Krishna Hare Krishna Krishna, Krishna 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 Krishna, Hare 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 Hare, Hare Hare Rama, Hare Hare Rama Rama, Rama 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 Rama, Hare 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 Hare. Hare Krishna 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 Krishna, Hare 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 Hare, Hare Hare Rama Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Everyone, please remember Krishna Balaram lotus feet from your heart. Jai Rashik Raman Prabhu ki. Srila Prabhupada. Jai. Thank you everyone for joining this session today. Hare Krishna.